খবর শুনছেন আশা নিউজ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ তাজা খবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খবরের শুরুতে শিরোনাম। আজই 51,000 চাকরিতে বিশাল নিয়োগ, ক্ষমতা আসতেই কর্মসংস্থানের জোয়ার। কোন কোন বিভাগে মিলবে চাকরি জানলে চমকে যাবে। মুসলিম পাড়ায় 97% ভোট বিজেপি, রাজারহাটের ফলাফল ঘিরে সেটিং অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। পুজোর আগেই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকতে পারে মোটা টাকা, বকেয়া ডিএ নিয়ে বড় ইঙ্গিত শুভেন্দু অধিকারীর। সবার জন্য রেশন নীতিতে বড় বদল, সচ্ছল উপভোক্তাদের রেশন কার্ড ফেরতের আবেদন খাদ্যমন্ত্রীর। অন্নপূর্ণা ভান্ডার চালুর আগে শুরু করা যাচাই, লক্ষ্মীর ভান্ডারের বহু গ্রাহককে এবার বাদ পড়তে চলেছে। ঈদের ছুটি কমিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, বাংলায় কর্মসংস্কৃতি ফেরাতে এবার কি কমবে পুজোর ছুটিও। বোলপুরে তৃণমূল কার্যালয়ে থরে থরে সাদা ধান, ভোট জয়ের পর এলাকায় হিংসা ছড়ানোর পরিকল্পনার অভিযোগে চাঞ্চল্য। রেকর্ড ভোটে জিতেও নিজের এলাকাতেই ঢুকতে পারছেন না বিধায়ক, কেশপুরে কার্যত এলাকা ছাড়া শিউলি সাহা। কলকাতা বিমানবন্দরের পাশে 136 বছর পুরনো মন্দির মসজিদ সরানোর প্রস্তাব, বিজেপি আসতে শুরু জোর বিতর্ক তোলপাড়। বাংলায় কবে থেকে চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প, কারা পাবেন কার্ড, কোন হাসপাতালে মিলবে চিকিৎসা সুবিধা, জানুন বিস্তারিত। কচ্ছপ কতদিন বাঁচবে, রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি, কাকে ইঙ্গিত করে এই বার্তা। অভিষেক এলেই সমস্যা, তৃণমূল ভবন ছাড়ার নোটিশ দিতেই খুশি স্থানীয় বাসিন্দারা, নতুন বিতর্কে সরগরম রাজনীতি। অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাওয়ার আগে বড় ধাক্কা, লক্ষ লক্ষ অযোগ্য সুবিধাভোগীর নাম বাদ পড়তে পারে তালিকা থেকে। মাসে 5,000 নয়, এবার আরো বেশি পেনশন, প্রবীণ নাগরিকদের জন্য কেন্দ্রের বড় সুখবর ও নতুন ঘোষণা। আরো বিপাকে ফিরাদ হাকিম, ভুয়ো বিল্ডিং প্ল্যান অনুমোদন থেকে জমি দখলের অভিযোগে লালবাজারে দায়ের অভিযোগ। আরজিকর কাণ্ডে ফের বড় মোড়, ফাইল খুলতে স্ক্যানারে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক অভিজ্ঞদের, তদন্তের নির্দেশে চাঞ্চল্য। গোপন অ্যালগোরিদমে ভোট কারচুপির অভিযোগ, দেশ ও কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়েও বেশি নাম বাদ, কমিশনকে নিশানা বিরোধীদের। এবার কি বদলে যাচ্ছে পশ্চিম বর্ধমানের নাম, নতুন নাম সামনে আসতেই শুরু তুমুল জল্পনা ও বিতর্ক। বন্ধ হয়ে যাবে ট্যাবের 10,000 টাকা, তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে জরুরি বৈঠক, কি জানালো সরকার। মমতার বৈঠকে বড় ধাক্কা, দেবাশিস কুমার সহ 40 কাউন্সিলরের অনুপস্থিতিতে তুঙ্গে রাজনৈতিক জল্পনা। বকরি ঈদের ছুটিতে বড়সড় রদবদল, রাজ্য সরকারের নতুন নির্দেশে বাতিল 2 দিনের ছুটি। গ্রিন কার্ড পেতে এবার আমেরিকা ছাড়তেই হবে, ট্রাম্প প্রশাসনের নতুন নিয়মে মাথায় হাত অধিবাসীদের। সপ্তম বেতন কমিশনে বড় সুখবর, মাসে প্রায় 20,000 টাকা বাড়বে বেতন, সঙ্গে মিলবে একাধিক বাম্পার সুবিধা। রাজ্যে তৈরি হচ্ছে আরো 4 মেডিকেল কলেজ, কোন কোন জেলা পাচ্ছে বড় উপহার, জানালেন শুভেন্দু। মমতার পাশে সবাই না থাকলে আমি থাকবো, বিস্ফোরক মন্তব্য বিকাশের, জানালেন বিশেষ কারণও। যোগী থেকে শুভেন্দু, মাতানি থেকে হুমায়ুন কবির, একের পর এক ইস্যুতে বিস্ফোরক বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খান। পালা বদলের পর দখল হওয়া পার্টি অফিস ভাঙলেন বাড়ির মালিক, জোর করে দখল করা হয়েছিল অভিযোগে চাঞ্চল্য। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে বড় পদক্ষেপ রাজ্যের, আদৌ দরকার আছে, প্রশ্ন তুলে শুরু অডিট প্রক্রিয়া। ফ্রি বাস পরিষেবা পেতে লাগবে কোন কোন নথি, নতুন নিয়ম ও শর্ত জানালো রাজ্য সরকার। শানু বক্সি ও জাহাঙ্গীরের গোপন চ্যাট ফাঁস, তৃণমূল নেতার সুপারিশে মিলেছিল বিডিও পদ, দাবিতে তোলপাড় রাজনীতি। এরপর দেখে নেব বিস্তারিত খবর। রাজ্যে চালু হতে চলা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এসেছে। সরকার জানিয়েছে লক্ষ্মীর ভান্ডারের মধ্যে প্রকল্পে মহিলাদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হবে, তবে টাকা পাওয়ার আগে শুরু হচ্ছে করা যাচাই প্রক্রিয়ার, ফলে বহু অযোগ্য সুবিধাভোগী তালিকা থেকে বাদ পড়তে পারেন বলেও জল্পনা। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, যারা আগে লক্ষ্মী ভান্ডার পেতেন তারা আপাতত অন্নপূর্ণা ভান্ডারের আওতায় থাকবেন, কিন্তু মৃত ব্যক্তি, ভুয়ো পরিচয় সুবিধা নেওয়া ব্যক্তি বা যারা ভারতীয় নাগরিক নন তাদের নাম খতিয়ে দেখা হবে। বিশেষ করে ভোটার তালিকা বা এসআইআরে যাদের নাম বাদ গিয়েছে তাদের তথ্য পুনরায় যাচাই করা হবে। সরকারি সূত্রে দাবি প্রায় 91 লক্ষ নাম পর্যালোচনার আওতায় আসতে পারে। যদি সরকার এখনই কাউকে সরাসরি বাদ দেওয়ার কথা বলেনি, তবে যাচাইয়ের পর যাদের তথ্য অসঙ্গত থাকতে পারে তাদের সুবিধা বন্ধ হতে পারে। কারো সুবিধা পাবেন না মৃত বা স্থানান্তরিত ব্যক্তি, ভুয়ো নথি ব্যবহারকারী, আয়করদাতা, সরকারি বা আধা সরকারি কর্মী, যাদের ডিবিটি বা আধার সংযুক্তি ঠিক নেই। এছাড়া সরকার জানিয়েছে নতুন আবেদন শুধুমাত্র অনলাইনে নেওয়া হবে, আলাদা পোর্টাল চালু করা হবে যেখানে আবেদনকারীরা নিজেদের স্ট্যাটাসও চেক করতে পারবেন। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু নিয়ে বড় ঘোষণা ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর করার প্রক্রিয়া দ্রুত শুরু হচ্ছে। এর ফলে বহু মানুষ বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পেতে পারেন বলে দাবি করা হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্যসাথী প্রকল্পের পাশাপাশি আয়ুষ্মান ভারতকে কিভাবে একসঙ্গে চালানো যায় তা নিয়ে স্বাস্থ্য দপ্তরে জোর আলোচনা চলছে।
রাজ্যে দু ধরনের স্বাস্থ্য কভারেজ মডেল আনার কথা ভাবা হচ্ছে। একদিকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত, অন্যদিকে যারা সে তালিকায় পড়বে না তাদের জন্য আলাদা স্বাস্থ্য সুরক্ষা কাঠামো রাখা হতে পারে। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ডাবল ইঞ্জিন সরকার বাংলার স্বাস্থ্য ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে। ইতিমধ্যে বেসরকারি হাসপাতালগুলিকে আয়ুষ্মান ভারত প্রকল্পে দ্রুত যুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা ও জেলার বহু বেসরকারি হাসপাতাল অনলাইনে নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে। এই প্রকল্পে কারা সুবিধা পাবেন? গরিব ও নিম্ন আয়ের পরিবার, 70 বছরের বেশি প্রবীণ নাগরিক, নির্দিষ্ট সরকারি তালিকাভুক্ত উপভোক্তা পরিবার, ভবিষ্যতে স্বাস্থ্য সাথীর কিছু গ্রাহকও যুক্ত হতে পারেন বলে ইঙ্গিত মিলেছে। এছাড়া হাসপাতালগুলিকে বলা হয়েছে দ্রুত পোর্টালে নথিভুক্ত হতে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যদি স্বাস্থ্য সাথী ও আয়ুষ্মান ভারত একসঙ্গে কার্যকর হয় তাহলে বাংলার স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তন আসতে পারে। তবে প্যাকেজ রেট, হাসপাতালের বিল মেটানো এবং কারা প্রকৃত সুবিধাভোগী হবেন এই বিষয়গুলো এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। দেশ জুড়ে কর্মসংস্থান ইস্যুতে চাপের মুখে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার 19তম রোজগার মেলা উদ্বোধন করে একসঙ্গে 51,000 চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার ঘোষণা করেছে। সরকারি সূত্রে দাবি, এই নিয়োগ মূলত রেল, ব্যাংক, প্রতিরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা দপ্তরে করা হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যুব সমাজকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে কেন্দ্রের এই উদ্যোগ। খবরে বলা হয়েছে, কেন্দ্র আগে বছরে 2 লক্ষ চাকরি প্রতিশ্রুতি দিলেও সেই লক্ষ্য পূরণ হয়নি। সাম্প্রতিক সময়ে বেকারত্ব, চাকরি ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় চাপ বাড়ার পরই নতুন করে বড় নিয়োগ ঘোষণাকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ রোজগার মেলা ঘিরে বড় বার্তা দিয়েছেন শুভেন্দু। তিনি জানিয়েছেন, রাজ্যে নিয়োগের স্বচ্ছতা আনতে নতুন আইন আনা হতে পারে। ওএমআর কার্বন কপি দেওয়া, মৌখিক পরীক্ষার গুরুত্ব কমানো এবং লিখিত পরীক্ষায় বেশি জোর দেওয়ার কথা বলেন তিনি। এছাড়া কেন্দ্রের 10 লক্ষ চাকরি দেওয়ার বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিভিন্ন জায়গায় রোজগার মেলার আয়োজন করা হয়েছে বলে জানান। শনিবারের মেলায় মোট 51,000 নিয়োগপত্র দেওয়া হয়েছে বলে সরকারি দাবি। ভারত বাংলাদেশ সীমান্তে 3 বিঘা সংলগ্ন এলাকায় ফের কাঁটাতারের বেড়া নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ, সীমান্তে নতুন করে বেড়া দেওয়ার কাজ শুরু করতে বাংলাদেশের কিছু নাগরিক ও বিজিবি আপত্তি তোলে। বিষয়টি ঘিরে সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিএসএফ সীমান্তের উন্মুক্ত অংশের নিরাপত্তা জোরদার করতে কাঁটাতারের বেড়া বসানোর কাজ শুরু করে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হয়, ওই এলাকায় কিছু অংশ বিতর্কিত বা জিরো লাইনের খুব কাছে হবে, সেখানে বেড়া দেওয়া আন্তর্জাতিক নিয়ম বিরোধী। ভারতের তরফে পাল্টা দাবি করা হচ্ছে, সম্পূর্ণ কাজ ভারতীয় ভূখণ্ডের মধ্যে হচ্ছে এবং সীমান্ত নিরাপত্তার জন্য বেড়া অত্যন্ত জরুরি। বিএসএফ আধিকারিকরা মানচিত্র দেখিয়ে বিজিবিকে বোঝানোর চেষ্টা করেন বলেও খবর। পরে দুই দেশের বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং করা হয়। এই ঘটনা নতুন কিছু নয়। মালদা সহ একাধিক সীমান্ত এলাকায় আগেও কাঁটাতার বসানো নিয়ে উত্তেজনা হয়েছে। অনুপ্রবেশ, চোরাচালানো, সীমান্ত নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত দ্রুত বেড়ার কাজ শেষ করতে চাইছে। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকেও 150 গজ নিয়ম ও সীমান্ত চুক্তির বিষয়ে তুলে আপত্তি জানানো হয়েছে। সম্প্রতি কলকাতা হাইকোর্টও ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের কাজ দ্রুত শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে। আদালত জানিয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে সীমান্তে বেড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবীণ নাগরিকদের জন্য কেন্দ্রের অটল পেনশন যোজনা নিয়ে বড় আপডেট সামনে এসেছে। বর্তমানে এই প্রকল্পে মাসে সর্বাধিক 5,000 টাকা পর্যন্ত পেনশন পাওয়া যায়। তবে এবার সেই সীমা আরও বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে পেনশন ফান্ড রেগুলেটরি এবং ডেভেলপমেন্ট অথরিটি। 2015 সালে চালু হওয়া এই প্রকল্প মূলত অসংগঠিত ক্ষেত্রের কর্মী, কম আয়ের মানুষের ভবিষ্যৎ সুরক্ষার জন্য আনা হয়েছিল। বর্তমানে 60 বছর বয়সের পর গ্রাহকরা মাসে 1,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত নিশ্চিত পেনশন পান। কিন্তু দীর্ঘদিন ধরে পেনশনের পরিমাণ বাড়ানোর দাবি উঠছিল। এবার সেই বিষয়ে সক্রিয়ভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পিএফআরডিএ চেয়ারম্যান দীপক মোহান্তি। কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, মূল্যবৃদ্ধি ও বর্তমান জীবনযাত্রার খরচের কথা মাথায় রেখে পেনশন কাঠামো তৈরির ভাবনা চলছে, যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কারণ এই প্রকল্প দীর্ঘমেয়াদী এবং এর সঙ্গে সরকারের আর্থিক ব্যয় জড়িত। এই স্কিমে কারা আবেদন করতে পারবেন? 18 থেকে 40 বছর বয়সী ভারতীয় নাগরিক, আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট থাকতেই হবে, কমপক্ষে 20 বছর নিয়মিত টাকা জমা রাখতে হবে। আয়কর দাতারা সাধারণত এই প্রকল্পের সুবিধা পান না। এছাড়াও গ্রাহকের মৃত্যুর পর তার স্বামী বা স্ত্রী পেনশন পেয়ে থাকে। পরে নমিনিকেও জমা টাকার সুবিধা দেওয়া হয়। আয়কর আইনের 80 সিসিডি ধারায় কর ছাড়ের সুবিধাও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, যদি পেনশনের সর্বোচ্চ সীমা 5,000 টাকার বেশি করা হয় তাহলে দেশের কোটি কোটি নিম্ন মধ্যবিত্ত মানুষের অবসর জীবনে বড় স্বস্তি মিলতে পারে।